ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক্ষেত্রে সহায়তা নেওয়া হবে জাতিসংঘের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। ফজলে রাব্বির প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 5 আগস্ট পর্যন্ত সরকারের নির্দেশে নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড চালানো হয় ছাত্র জনতার ওপর। এতে নেতৃত্ব দেয় পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। শতভাগ নিশ্চিত না হলেও গণমাধ্যমের তথ্য অনুযায়ী হত্যা করা হয় প্রায় 1000 মানুষকে, আর আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। উপদেষ্টা আরও বলেন, গণহত্যা ও নির্বিচারে গুলিবর্ষণের বিচার হবে। মানবতাবিরোধী অপরাধ হিসেবেও বিচার করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13-তে সংশোধনী হয়েছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এদিকে আন্তর্জাতিক আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।